আল্লাহর এক বান্দা ভালো করে বুঝবেন, আল্লাহর এক বান্দা বিয়ে করছে চারটি। কয়টি? রানিং স্ত্রী আছে 4 জন, আর একটা কি দোকান যাবে? একসাথে 4-এর অধিক তো কি নাই জায়েজ। আল্লাহর বান্দা শিল্পপতি টাকাওয়ালা ইমাম সাহেবকে ডাকতে বলে, মুফতি সাহেব ফতুয়া চাই, আমার 4টা বিবি সাহেবা রানিং আছে, আর একটা বিয়ে করতাম। মুফতি সাহেব জিব্বাত কামড় দিয়ে বলে, না না না, এমনটা করা বৈধ না। ওই আল্লাহর বান্দা বলে, ও মুফতি সাহেব একটু ফাঁক ফুঁক দেখেন যে আছে কিনা, দেন আইনের ফাঁক ফুঁক পান কিনা, বোয়ার একটা চলবো কিনা। হুজুর কই কোনোভাবেই চলবে না। অনেক পিড়াপিড়ি করে, হুজুর তখন বুদ্ধি শিখায়া দেয়। 4 জন বিবির মধ্যে একজনকে ছেড়ে দেন, একজনকে ডিভোর্স দেন, আর একজনকে ঢুকান। কয় বুদ্ধি তো খারাপ না। বাসায় গেছে 4 বউকে বসায় কয়, শোন তোদের 4 জনের মধ্যে একজনকে তালাক দিব, তো কারে দিব এটা কইতে পারি না, প্রশ্ন করবো একটা, উত্তর ব্যাঠিক হইব তো 103 তালাক। প্রশ্ন করবা কি? কয় রাত দিন 24 ঘন্টা কয় ওয়াক্ত নামাজ? কথা কয় না, কয় ওয়াক্ত? বলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? এই প্রশ্ন সহজ না কঠিন? তো সবাই তো পারবো। কয় না, প্রথম জন যেই উত্তর দিবা পরবর্তী কেউই আর সেই উত্তর দিতে পারবা। উত্তর ভিন্ন হতে হবে, কিন্তু ভুল হলে তালাক। মানে কৌশল অবলম্বন করছে, ছেড়ে দিব। বড় বিবি তুমি বলো কত? কয় 17। তার ছোটটা তুমি বলো কত? কয় ওরে তো আর কোয়া যাব না, 17 কোয়া যাব না, চেঞ্জ করে বলতে হবে। কি বলবো বুঝতে শুনে কয়, আমার জানা মতে 19 রাকাত ফরজ। স্বামী কয় তুই গেছস গা। 3 নাম্বার জন তুমি বলো কয় রাকাত? সঠিক উত্তর তো 17 রাকাত, ঠিক না ঠিক? 3 নাম্বার জন কয় আমার জানা মতে 15 রাকাত। এবার হলো 4র্থ জন, আমাদের দেশে বড়ই গাছ আছে, বড়ই, বড় বড় বড়ই ঝোপলা, ওর মধ্যে ছোট্ট ছোট্ট লাল টুকটুকে পিচ্ছি বড়ই থাকে, ওর নাম হলো সুম্বুলি। নাকি ঘন সুম্বুলি কয় তো? ছোট বউয়ের নাম সুম্বুলি। সুম্বুলি কও তো, তুমি কও। সুম্বুলি কয় আমার জানা মতে 11। এখন আল্লাহর বান্দা কয় সাইরা দেবো একটা, 3টা এখন সাইরা চলে যায়, ঠিক না ঠিক? আবার হুজুরের লাগে, হুজুর আইসেন একটু বাঁচান। আগে কইছে যে বিয়ে করবো, ফাঁক খোঁজেন। এখন কয় না, বিয়ে ঠিক করবো না, বউ যে আমার 3টাই চলে যায়, এখন বাঁচান। ইমাম সাহেব আইসা জিজ্ঞেস করে, বড় ডাক আপনি কি কইছেন? 17। কয় আপনারটা ঠিক, আপনি আছেন। 2 নাম্বার ভাবি আপনি কি কইছেন? কয় 19 কইছি। কয় আপনি গেছেন। এখন ভাবি কয় ইমাম সাহেব একটু চিন্তা ভাবনা করে ফতুয়া দিন, মানুষের বাড়ি খান তো, চিন্তা করেন না। কয় ভাবি এত হিটের কথা কন? আরে 19 কইছে, আমি কি ভুল কইছি নি? নামাজ 19 রাকাতও আছে, ফরজ নামাজ। ইমাম সাহেব কই আবার কারতালে পড়লাম, কেমনে? কয় দেখেন নামাজ কয় রাকাত? 17 রাকাত, এটা তো ঠিক। কয় হুজুর জুমার নামাজের দিন জুমার যে 2 রাকাত নামাজ পড়লেন, এটা নফল না সুন্নত? ইমাম সাহেব কয় না, এটা তো ফরজ। কথা কয় না? 17 আর 2 রাকাত ফরজ, জুমার কয় রাকাত হইলো? 19। হুজুর এখন দাড়ি হাতে আর কয় না ভাবি মাসালা আপনার নাও ঠিক। 3 নাম্বার জন তুমি বলো। আমি কইছি 15। কয় আপনি কোন দলিল দিয়ে কইছেন? কয় ওই একটাই দলিল। কয় হুজুর শুক্রবারের দিন 2 রাকাত ফরজ আছে, এটা যোগ করে হলো 19। সত্যি করে বলুন তো দেখি, শুক্রবারে ওই 2 রাকাত পড়লে কি আর জোহরের 4 রাকাত পড়া লাগে? কথা কন না কেন আপনারা? কয় তাহলে 19-এর মধ্যে 4 বাদ দেন। হুজুর গুনা গুনা কয় 15। 3 নাম্বার জন কয় আমি তো হেডাই করছি। তো হুজুর এখন টুপি খোলে আর ঘুরায়, কি কওয়া যায়? লাস্টে কয় না না ভাবি, যুক্তি আপনারটাও ঠিক, আপনিও আছেন। তাহলে কয়টা আছে? তালাক কি হয়েছে? ভেজাল হলে ওই যে 11 যে কইছে হ্যাক নিয়ে, হে কইছে কত 11। হুজুর কয় আপনি তো গেছেন গা। কয় হুজুর একটু দাঁড়ান, আমার বড় সতীনের মায়ের বাড়ি হলো গোপালপুর, ছোট্টার মায়ের বাড়ি হলো সোনামুখী, তার ছোট্টার মায়ের বাড়ি হলো হাজরাহাটি। এরা মায়ের বাড়ি যায়, ঘন্টা টাইম লাগে না, 10 মিনিটেই যায়, ঠিক না ঠিক? আর আমার মায়ের বাড়ি হলো সেই বরিশাল কুয়াকাটা হুজুরের গ্রামে। আমার যাইতে লাগে 2 দিন, আসতে লাগে 2 দিন।
তা আমি হই মুসাফির। কি মুসাফির? আর মুসাফির ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সফররত অবস্থায় প্রত্যেক 4 রাকাত ফরজের 2 রাকাত মাফ করে দিছে। সুবহানাল্লাহ জোরে কোন। তা আমি এই হিসাবে করছি 11। এখন গোনেন, ফজরের 2, জোহরের 2 কত, আসরের 2 কত, মাগরিবের 3 কত, এশারের 2 কত? ইমাম সাহেব কয় না, কয় হুজুর দেখুন তো 11 হয়েছে কিনা। কয় হ্যাঁ ভাবি, আপনি যে একটা মাল, আপনার কথা আরো ঠিক। তালাক কি হয়েছে?